হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আপনাদের সবাইকে বিয়ে বাড়ির ব্লগে স্বাগত। আমরা সবাই বিয়ে বাড়িতে এসে কিরকম মজা করলাম এবং কি কি খাওয়া দাওয়া করলাম সেটা আছে এই ব্লগে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। জামাই এখানে খাবার দাবার নিয়ে সব একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিল। দেখুন তো এখানে প্রত্যেকটা খাবার কতটা লোভনীয় আসছে এবং রান্না করার পর তো একদম জিভে জল চলে আসছিল। এবং বিয়ে বাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা রান্না বান্নাই আমার জামাই যে পাকনামি করবে না সেটা কি করে হয়। এখানে খাবার দাবারের আইটেমে ছিল খাসির মাংস, গরুর মাংস, আর গোশগুলো দেখতে কতটা লোভনীয় আসছে সেটা আপনারা নিজের চোখেই দেখুন। আর বিয়ে বাড়ির এই গোশগুলো কেমন জানি অন্যরকম একটা স্বাদ আসে। আমার জামাইয়ের মতো এরকম জামাই পাওয়া আসলে খুব ভাগ্যের ব্যাপার। আসলে এই বিয়েটা কার সেটাই বলতে ভুলে গিয়েছিলাম। এই বিয়েটা হচ্ছে আমার নানা শ্বশুর বাড়ির একটা ভাইয়ের বিয়ে। আর এই বিয়ে বাড়ির প্রত্যেকটা মানুষই খুব ভালো এবং বিয়ে বাড়িতে একটু হাসি মজা দুষ্টুমি হবে, বাট এটা আমরা ক্যামেরাতে ধারণ করতে পারিনি। অন্যদিকে সব রান্না বাড়াও কমপ্লিট হয়ে যাচ্ছিল। এখানে আরো রান্না হয়েছে ফিরনি, পোলাও ভাতের সাথে। এটাও খেতে দুর্দান্ত লেগেছিল আর আমি জানি এটা দেখলেই সবার খেতে মন চাইবে। দেখেন কালারটা কত সুন্দর। অন্যদিকে আমার জামাই সবকিছু ঠিকঠাক ভাবে দেখতেছিল যে সবকিছু ঠিক আছে কিনা। আমার শ্বশুর বাড়ির এখানের বিয়ে বাড়ির নিয়ম হচ্ছে প্রত্যেকটা বিয়েতেই সকালের দিকে খিচুড়ি দেওয়া হয় গরুর গোশত দিয়ে। এখানে দেখেন বিয়ে বাড়ির সমস্ত রান্না বান্নার মশলাগুলো রেডি করা হয়েছে। বিয়ে বাড়ির সকল রান্না বান্না কমপ্লিট করার পর আমার জামাই সোজা চলে আসে বাসাতে। তো এখানে আমার জামাই শার্ট পরে যেতে চাচ্ছিল, আমি বলছি যে না তুমি পাঞ্জাবি পরে যাও তাহলে বেশি সুন্দর লাগবে। তো তারপরে সে সুন্দর করে পাঞ্জাবিটা পরলো এবং আমার সাথে কতক্ষণ কথাবার্তা বললো যে আমাকে কেমন লাগছে সেটা বলো। আর সে এমন ভাবে রেডি হচ্ছিল যেন বিয়েটা তার। তারপর সে আমাকে বলতেছিল আমার ভাইয়ের বিয়ে মানে আমার বিয়ে। আমার জামাই রেডি হওয়ার পর সোজা চলে আসে নানা বাড়িতে। তো এখানে দেখেন সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। অন্যদিকে আমরাও রেডি টেডি হয়ে চলে আসলাম বিয়ে বাড়িতে। এখানে আমরা খুবই সিম্পল ভাবে এসেছিলাম কারণ বিয়ে বাড়ির ওই দিনটি অনেক রোদ এবং খুবই গরম ছিল। আসার সময় আমার জামাই আমাকে বলতেছিল তোমাকে খুব সুন্দর লাগতেছে। এখান থেকে আমরা কিছুক্ষণ হাঁটার পর সোজা চলে আসলাম প্যান্ডেলের ভিতর। এখানে বসার পর খুবই গরম লাগতেছিল, আমাদের পাশে কোনো ফ্যানও ছিল না। কিছুক্ষণ আমরা সবাই মিলে ওয়েট করার পর খাবার দাবার চলে আসলো। তারপরে খাবার দেওয়ার পর আমার জামাই এখানে আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। খাবার দাবার গুলো মোটামুটি ভালোই ছিল। এখানে অনেক পদেরই আইটেম ছিল, বাট এই আইটেম গুলো আমার কাছে মোটামুটি এভারেজ লেগেছে। এখানে আমি রোস্টটা একটু ট্রাই করলাম, রোস্টটা মোটামুটি ভালোই ছিল। আমার জামাই আবার আমাকে না খাইয়ে দিলে সে নাকি শান্তিই পায় না, তাই সে আমাকে বিয়ের ফাঁকে ফাঁকে খাইয়ে দিচ্ছিল এবং আমার ছোট ননদকেও খাইয়ে দিচ্ছিল। সে আমার ছোট ননদ বলতেছিল যে ভাবি আমার কাছে বিয়ে বাড়ির কিছুই ভালো লেগেনি খেতে। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, বাট রাঁধুনি এত ভালো ছিল না। আমরা সবাই মিলে খেতে আসার সময় অনেক দুষ্টুমি ফাইজলামি করেছি, সেটাও আমরা ক্যামেরাতে ধারণ করতে পারি। আমার মনে হয় প্রত্যেকটা বউয়ের কাছে প্রত্যেকটা স্বামী পৃথিবীর মহারাজা এবং আমার স্বামী আমাকে খুবই ভালোবাসে এবং খুবই আদর যত্ন করে এবং সবাই দোয়া করবেন যেন আমার হাজবেন্ডটা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। অন্যদিকে আমার জামাইয়ের বিয়ে বাড়ির রোস্ট খাওয়ার পর এরকমটা অবস্থা হয়েছে, তার রিয়াকশনটা দেখুন আপনারা। বিয়ে বাড়ির খাবারের কালার গুলো খুবই জোস আসছে, বাট খেতে অতটা মজা হয়নি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।